বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে এক অপূর্ব সৌন্দর্যের স্থান অবস্থিত, যেখানে প্রকৃতির অপার রূপ প্রতিটি মোড়ে প্রকট হয়ে ওঠে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এই স্থানটির নাম হলো জাফলং, যেখানে রয়েছে নদী, পাহাড়, চা বাগান এবং খাসিয়াপল্লীর এক অসাধারণ সৌন্দর্যের আড্ডা। জাফলং, যার নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবী জুড়ে খ্যাতি অর্জন করেছে। প্রকৃতি প্রেমীদের জন্য জাফলং যেন এক স্বর্গের মতো। এই ডাউকি নদীর স্বচ্ছ পানি শান্তভাবে পরিবাহিত হচ্ছে, যা প্রকৃতি প্রেমীদের জন্য এক শান্তির আহ্বান, যেখানে তারা প্রকৃতির মাঝে নিঃশব্দ অবকাশ খোঁজেন। এখানে নদী কেবল পানি সরবরাহকারী নয়, বরং মানুষের জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ। এটি এমন একটি স্থান যেখানে যুগের পর যুগ ধরে মানুষের গল্প, ইতিহাস এবং স্মৃতি বয়ে চলেছে। পর্যটকদের জন্য জাফলং এক স্বপ্নের জায়গা। স্বচ্ছ পানির নদী, ঝর্ণা, পাহাড় আর প্রাকৃতিক নৈসর্গ পর্যটকদের আকর্ষণ করে। এখানে অনেকেই নৌকা ভ্রমণ করে ছবি তোলেন এবং স্থানীয় খাবার উপভোগ করেন। এই খাবারগুলো রান্না করা হয়েছে এখানে আসা পর্যটকদের জন্য। এইসব হোটেলে বিভিন্ন স্থানীয় খাবার পরিবেশন করা হয়, তবে এখানে হাঁসের মাংস ও পাহাড়ি মুরগির মাংস খুবই জনপ্রিয়। এখানে পর্যটকদের জন্য বিভিন্ন প্রসাধনীর দোকানও রয়েছে। সিলেটের সীমান্তবর্তী অঞ্চল জাফলং এর পাহাড়ি বুকে বাস করে খাসিয়া সম্প্রদায়। প্রকৃতির খুব কাছাকাছি ছিমছাম আর শান্ত এই জীবন আজ গড়ে উঠেছে নিজস্ব নিয়মে এবং নিজস্ব সংস্কৃতিতে। আমাদের আজকের গন্তব্য খাসিয়াপল্লী। জাফলং পর্যটন এলাকা থেকে খাসিয়াপল্লীর দূরত্ব হচ্ছে 1 থেকে 2 কিলোমিটার। তবে এই পথটা শুধু দূরত্বের নয়, বরং অভিজ্ঞতারও। প্রথমে আমাদের যেতে হবে পাথর পিছানো এক সরু পথ দিয়ে, কখনো বাঁকে বাঁকে ঘুরে, আবার কখনো পাহাড়ি ঢালে উঠে। এই রাস্তার প্রতিটি ধাপেই পাবেন প্রকৃতির ছোঁয়া, পাখির ডাক, গাছের ছায়া আর মাঝে মাঝে খাসিয়াদের বসত বাড়ি দেখা গেলে বুঝে নিতে হবে গন্তব্য আর বেশি দূরে নয়। এটাই খাসিয়াপল্লী, শান্ত, সাজানো আর নিজেদের নিয়মে গড়ে ওঠা এক ছোট্ট পৃথিবী। এখানে পৌঁছতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যেটুকু কষ্ট তার চেয়ে অনেক বেশি আনন্দ এই জায়গার সৌন্দর্যে। খাসিয়ারা মূলত খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, তবে তাদের ধর্মীয় উৎসব, গান, নাচ, পোশাক সবই আলাদা এবং নিজস্ব ধাঁচে করা। তারা তাদের সাংস্কৃতিক নিয়ম কানুন মেনে চলে অত্যন্ত যত্নের সাথে। খাসিয়াদের প্রধান জীবিকা পান চাষ করা। তারা পাহাড়ি ঢালে ছোট ছোট পান বাগান করে। পানের পাশাপাশি তারা সুপারি চাষও করে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই এই চাষগুলো পরিচালনা করে। পান সংগ্রহ এবং বিক্রির কাজও করে থাকে নারীরা। শুধু নারীরাই নয়, খাসিয়াপল্লীর পুরুষরাও সমানভাবে কাজে অংশগ্রহণ করে। পরিবার ও সমাজের চাকা সচল রাখতে পুরুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও পুরুষের এই যৌথ পরিশ্রমে গড়ে উঠেছে এক আত্মনির্ভরশীল খাসিয়া সমাজ। এখানে লিঙ্গভেদ নয়, বরং পরিশ্রমী পরিচয়ের আসল মানদণ্ড। এই ছিল খাসিয়াদের গল্প, এক চিরসবুজ অধ্যায়, যেখানে নারীদের পাশাপাশি পুরুষেরাও ঘামে ভিজিয়ে গড়ে তুলেছে এক সার্থক ভবিষ্যৎ। জাফলং শুধু
পাথর আর নদীর জন্যই নয়, চা বাগানের জন্যও বিখ্যাত। এখানকার পাহাড়ি জমিতে চাষ হয় সুগন্ধি চা পাতা। প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই বাগানগুলো যেমন দেখতে সুন্দর, তেমনি উপার্জনেরও একটি মাধ্যম। এখানকার চা বিক্রি হয় স্থানীয় দোকান ও বাজারে। অনেক পর্যটক এখান থেকে তাজা চা পাতা এবং শুকনো চা কিনে নিয়ে যায়। এক কাপ জাফলং চা মানেই পাহাড়ি প্রকৃতির স্বাদ। এখানে চা শুধু পানীয় নয়, একটি সংস্কৃতির অংশ। চা বাগান আর চা বিক্রির এই সরল জীবনের মাঝে আছে কঠোর পরিশ্রম, সৌন্দর্য এবং আত্মমর্যাদা। জাফলং এর চা শুধু পাতা নয়, এটা একটা অনুভব। এখানে ঘুরতে আসা পর্যটকরা এখানকার চা বাগান দেখতে আসবেই। জাফলং এর হৃদয়ে বয়ে চলে এই পিয়াইন নদী। স্বচ্ছ এই পানিতে নিচের পাথরগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। নদীর বুক জুড়ে ছড়িয়ে আছে হাজারো রঙিন পাথর। এই নদীতে নৌকায় চড়া জাফলং ভ্রমণের অন্যতম আনন্দ। নদীর বুকে ভেসে চড়া যেন এক স্বপ্নের ভ্রমণ। সামনে সবুজ পাহাড়, পাশে পাথরের রেখা, আর মাথার উপরে খোলা আকাশ। ওই যে নদীর ওপারে দেখা যাচ্ছে ডাউকি ব্রিজ। এই সেতু ভারতের মেঘালয় রাজ্যের অংশ। জাফলং থেকে দাঁড়িয়ে ভারতীয় ভূখণ্ড এত কাছ থেকে দেখা এ যেন এক বিরল অভিজ্ঞতা। দু চোখ মেলে তাকালে দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড়। কুয়াশায় মোড়ানো এই পাহাড়গুলো মনে হয় স্বপ্নের মতো। দূর থেকে মনে হয় পাহাড়গুলো খুব কাছে, কিন্তু ছুঁয়ে দেখা যায় না। জাফলং শুধু একটি ভ্রমণের স্থানই নয়, এটি প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির মিলন মেলা। এই পিয়াইন নদীর জলে, পাথরের মাটিতে আর পাহাড়ি হাওয়ায় মিশে আছে এক অনন্য সৌন্দর্য, যা আমাদের হৃদয়ে বয়ে যায় অনেক সময় ধরে।